জনতার দল আর আমাদের হচ্ছে বাংলাদেশ আম জনতা পার্টি। আমরা তাদের শত্রু না, আমরা তাদের মিত্র। পরিচালনা পর্ষদ থেকে বাধ্য হয়েছে। ডেস্টিনির কাছে যে বিল পাবে, যে টাকা পাবে, বর্তমান ম্যানেজমেন্টকে দিতে হবে। আর রফিকুল আলম যদি ফেরত দিতে হয়, রফিকুল আলমকে সেই আগের বোর্ডে নিয়ে আসতে হবে। ডেস্টিনির কোনো পরিচালক, কোনো কর্মচারী কেউ কোনো প্রতারণা করেনি। আমাদেরকে বলা হয়েছে আমরা মানি লন্ডারিং করেছি, কিন্তু সেটা প্রমাণ করতে পারেনি। রায় লিখিত হয়ে আসছে সেই সরকারের আমলে আইন মন্ত্রণালয় থেকে। আমরা সবই জানি, আপনারা এগুলো জানেন কিভাবে একটি বিশেষ রাজনৈতিক দলের প্রধানদেরকে কিভাবে ফাঁসি দেওয়া হয়েছে, যাবজ্জীবন দেওয়া হয়েছে। সেই মামলা তো এখন নাই। আমরা সবাই কিন্তু ওই স্বৈরাচারী সরকারের দ্বারা নির্যাতিত। আমরা একটা জিনিস দেখেছি, আম জনতা পার্টি এবং একটি আম জনতা দল রয়েছে, তারা আপত্তি জানিয়েছে। আম জনতা দল রয়েছে আপনি বলছেন, সেটা আম জনতা দল, আমরা আম জনতা পার্টি। আরেকটা কথা বলি আপনাকে, জাসদ নামে অন্তত দুটি দল আপনি জানেন, জাসদ রহমান। বাংলাদেশ মুসলিম লীগ আর মুসলিম লীগ নামে একটা দল আছে, দুটা দল আছে। জাতীয় পার্টি আছে 3-4টা। তো দেখেন আপনি, আম জনতার দল আর আমাদের হচ্ছে বাংলাদেশ আম জনতা পার্টি। আপনি পার্থক্যটা বুঝতে পারছেন। কিন্তু ওরা কিন্তু একসাথে রাজনীতি করতো, কিন্তু পরে ভাগ হয়ে যায়, তারা বিভিন্ন নামে আকার করে। কিন্তু আপনারা তো একসাথে রাজনীতি করে। আমি বলছি ভিন্ন নামে করা যায়, একই নামে রাজনীতি করা যায়, সেটা এক্সাম্পল দিলাম। আমরা তাদের শত্রু না, আমরা তাদের মিত্র। তারা আমাদের ছোট ভাই, তারা কেউ কেউ আমাদের বড় ভাই আছে সেখানে। আমরা তাদের সাথে সহমত প্রকাশ করছি। তাদের লক্ষ্য উদ্দেশ্যকে, তাদের রাজনৈতিক উদ্দেশ্য আমাদের উদ্দেশ্য এক। অবশ্যই তারা টাকা পায় কোম্পানির কাছে, এবং কোম্পানির যে পরিচালনা পর্ষদ এখন হাইকোর্টের 173/22 মূলে যে পরিচালনা পর্ষদ দিয়েছে, তারা অবশ্যই তাদের টাকা ফেরত দেবে। কারণ আমাকে পরিচালনা পর্ষদ থেকে বাধ্য হয়েছে। আমাকে যখন সাজা শোনানো হয়, আমি তার আগে বলেছি, মাননীয় আদালত আমাকে যেই সাজাই দেন, আমাকে পরিচালনা পর্ষদে থাকার ব্যবস্থা করেন, আমাকে হুকুম দিয়ে যান, আমি যেন টাকাটা ফেরত দিই। আমাকে হুকুম দেওয়ার জন্য বলছি। আদালত আমাকে হুকুম দেয়নি, কারণ জানে আমাকে হুকুম দিলে আমাকে পরিচালনা পর্ষদে রাখতে হবে। আমাকে কৌশলে পরিচালনা পর্ষদ থেকে সরিয়ে দিয়ে নতুন 17 জন আসছে। সেখানে 4 জন আছে বিগত সরকারের আমলে দেওয়া নতুন পরিচালনা পর্ষদ। তারাই যেমন আপনি মনে করেন, আজকে যে আমরা রূপপুরের যে চুক্তি করেছি রাশিয়ার সাথে, রূপপুর পারমাণবিক চুল্লির জন্য যে লোন নেওয়া হয়েছে, এই লোন কিন্তু শেখ হাসিনা এখন নাই, এটা বর্তমান সরকারকে দিতে হচ্ছে। আদানি গ্রুপের সাথে বিদ্যুতের বিল বর্তমান সরকারকে দিতে হচ্ছে, কারণ রাষ্ট্রের যে শাসনে থাকে তাকেই দিতে হয়। একইভাবে ডেস্টিনির কাছে যে বিল পাবে, যে টাকা পাবে, বর্তমান ম্যানেজমেন্টকে দিতে হবে। আর রফিকুল আলম যদি ফেরত দিতে হয়, রফিকুল আলমকে সেই আগের বোর্ডে নিয়ে আসতে হবে। তাকে এমডির পজিশনে বসাতে হবে। আমি ওয়াদা করতেছি আমাকে এমডি পজিশনে দেওয়ার এবং ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেওয়ার 1 মাস পর থেকে আমি টাকা দেওয়া শুরু করব। বিরুদ্ধে যে অভিযোগটা আছে সেটা এই দলের উপর প্রভাব পড়বে কিনা? না, আমার কোনদিনও করবে না, কারণ আমি যখনই অভিযোগ আসবে আমি অভিযোগের উত্তর দিয়ে দেবো। আমরা দেখছি যে ডেস্টিনির একটি অংশ আপত্তি জানিয়েছে এই রাজনৈতিক দল। এরা কারা আমি জানি। এরা হচ্ছে বাংলাদেশ থেকে আমাদের কয়েকজন পরিচালক, তাদের সম্পত্তি বিক্রি করে টাকা পয়সা নিয়ে মামলার সময় পালিয়ে গেছে 3টা দেশে। কেউ আছে দুবাই, কেউ আছে টার্কি, কেউ আছে মালয়েশিয়া। এরা সেখান থেকে কিছু লোকের জড়ো করেছে, বেশি রাজ্যের সংখ্যা 30 থেকে 40 জন। তারা যখন মামলা হয় পালিয়ে গেছে। আরেকটা হচ্ছে তারা এখান থেকে যাওয়ার সময় তাদের টাকা পয়সা সম্পত্তি সব নিয়ে চলে গেছে। তাদের 1 টাকাও ব্যাংকে আপনি অনেক টাকা আপনার দায়িত্বে, শেষ প্রশ্নটা শেষ করি। আপনি অনেক বড় দায়িত্বে ছিলেন যে আপনার কাছে টাকা পয়সাও একটা বিশাল অ্যামাউন্ট ছিল। 12 বছরে আপনাকে জিম্মি করে আওয়ামী লীগ সরকার কত টাকা মোটা টাকা নিয়েছে? আমার কাছে টাকা নিতে পারে নাই, কারণ আমাদের ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ ছিল। আমার ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ ছিল, আমার কোনো আয়ের সোর্স ছিল না। আমি জেলে থাকা অবস্থায় আমি কাউকে কোনো টাকা পয়সা দিতে পারিনি। বরং আমার বিনিয়োগকারীরা আমার মামলার খরচ চালিয়েছে, আমাকে লোন দিয়েছে। আমি তাদের কাছে লোনে এখনো দায়বদ্ধ আছি। আমি তাদের থেকে লোন নিতাম, একটা স্লিপে সই করে দিই, জাস্ট একটা টুকরা টাকা। আমি 1 টাকাও পাইনি দেশে, এবং কোনো সরকার